দুই বিষয়। একটা হলো ফর্মালিটিজের জন্য আপনারা যেটা করতেন সেটা তো এক বিষয়। সেকেন্ড হলো যে ওনার কি জন্য অভিশংসনের বিষয় বলেছি, যে উনি যখন ম্যাসাকার হচ্ছিল জুলাই, তখন কিন্তু স্টিল উনি কি ছিল ওখানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন। শেখ হাসিনা যেভাবে হয়েছে সুতরাং সেম জিনিস ওনার কাছে যাওয়ার কথা, কারণ উনি তো এটা নিয়ে প্রোটেস্ট করে নাই। আপনি একটা অন্যায়কে জাস্টিফাই করার জন্য আবার কনস্টিটিউশন নিয়ে এসেছেন কেন, যে কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম হবে? আপনি একটা অন্যায় করতেছেন, অন্যায়কে অন্যায় বলবেন না, এই জিনিসটা খুব খারাপ। আরেকটা জিনিস বলে রাখি, এইরকম যেন আমরা কালচার না দেখি যে শেখ হাসিনা খুব ভালো সবাই খারাপ, এখন যেন তারেক রহমান খুবই চমৎকার মাশাআল্লাহ, এর মতো আর হয় না, হাঁটতেছেন দেখতেছেন সবে ছবি আছে, বাকিরা খুব খারাপ মানুষ। দিস শুড নট বি। এটা কিন্তু আইসোলেটিং একটা মানসিকতা। সবগুলা মন্ত্রীকে কোশ্চেন করব, সবাই যেন একই রকম স্টাইলে যায়। লাস্ট আরেকটা কথা বলতে হবে। জি জি জি, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনার যেটা আমাদের একজন এমপি সম্পর্কে বলতেছিলেন মাওলানা সাহেব, উনি উপরওয়ালা শব্দটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলেছে, ওনার হয়তো শব্দটা চয়নটা ঠিক হয়নি, বাট এটা কিন্তু উনি বলেছেন যে যেভাবে আধিপত্য করে রাখছে, যে উপরওয়ালা বলতে আমাদের একটা বড় বাবু বলে, আপনি দেখবেন যে যাবেন অমুক মিনিস্ট্রিতে অমুক বড় বাবু, ওনার কাছে সব দখল, মানে একটা সিস্টেমেটিক একটা দখল। ওই জায়গায় উনি বলছেন যে তুমি এখানে চাঁদা দাও, কার কাছে চাঁদা দেয়, বলবো আমার কাছে চাঁদা দিচ্ছে, বা আমি এখানকার কর্তা, মানে উনি এই যে মনিটর হিসাবে বলছে, বাট শব্দ চয়ন ঠিক না হলো, বাট এটা কিন্তু আধিপত্যকে ভাঙার জন্য শব্দটা ঠিক।